ছেলের চিকিৎসা করাতে এসে আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয়েছিল দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। রোগী নিরাপত্তার এই বেহাল দশা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। পরিবারের তরফে বারবার অভিযোগ করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মৃত্যু। ইতিমধ্যেই এই মৃত্যু নিয়ে জল ঘোলাও হয়েছে প্রচুর, রাজনৈতিক তরজাও চলছে চরমে। কিন্তু কেমন আছেন এই স্বজনহারা পরিবার? এই মর্মান্তিক ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মৃতের স্ত্রীর জন্য চাকরি, ক্ষতিপূরণ দাবি করেছেন অনেকেই, কিন্তু কোনো ক্ষতিপূরণই তো পূরণ করতে পারবে না ছেলের শূন্যস্থান, বলছেন অরূপ বন্দ্যোপাধ্যায়ের মা। এত বড় হাসপাতালে এই দুর্ঘটনা কেন ঘটলো? বিচারের দাবি সন্তানহারা মায়ের। আজকে ছেলেটাকে যে আমার হারাতে হলো, আমি তো মা, আমার ভেতরটার কষ্টটা কেউ নিতে পারবে কি? কেউ পারবে বলো? কেউ পারবে না। আজকে সে যত যেই আসুক না কেন, আমার কষ্টটাকে বলছি যে কোথায় আরো তো হসপিটাল আছে, এইরকম জঘন্য ব্যবহার তো নেই কারোর। কোথায় মানে পিজি আছে, কোথায় তোমার মানে মেডিকেল কলেজ আছে, হ্যাঁ সেগুলো তো আজকে আমাদের এত বড় বড় এগুলো তো সরকারি হসপিটাল, ওই তাদের তো এত জঘন্য ব্যবহার না বাবা, এত মানে ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে সব সেই এত বাজে তাদের, সেটাই আমার বক্তব্য। স্বামীর রক্ত ঝরে পড়ছিল গায়ে, বারবার বলার পরেও লিফটের গেটে তালা, কোনো নিরাপত্তারক্ষী ছিল না। শোকস্তব্ধ মৃতের স্ত্রী। ভেতরে মানে যখন আমার ছেলে বাথরুমে যাবে বলে আমি আমার ছেলে আমার হাজবেন্ড তিনজনে মিলে বাথরুমে যাওয়ার জন্য লিফটে চাপি, তখন মানে হঠাৎ করে লিফটটা দরজাটা বন্ধ হয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চলা শুরু করে। আমরা যেহেতু একটু এদিকটাই ছিলাম আর ও একটু মানে মাঝামাঝিতে দাঁড়িয়েছিল, দিয়ে ওকে বন্ধ করে ওপরে উঠে নিয়েছে। আমরা কি করেছি, বেসমেন্টের যে গর্তটা থাকে তলে, সেই গর্তে দুজনে মিলে পড়ে গেছি। মানে আমি আমার ছেলে দুজনে দুমড়ে মুচড়ে পড়ে গেছি। তখন ওকে তুলে দেওয়ার পর বুঝতে হচ্ছে আমার গায়ে ঝরঝর করে রক্ত পড়ছে, মানে আমি তো অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না, রক্ত পড়ছে। তখনও চিৎকার করছি বুচুকে বাঁচাতে হবে, বুচুর রক্ত রক্ত। তখন আবার উঠেছে লিফটটা আর ঝট করে আমার গায়ে এসে ওর এটা পড়েছে, মানে আমার ওপরেই পড়েছে। তখন ওর নিঃশ্বাস নিচ্ছে, হা হা করছে, ঘামছে, চিৎকার করেই যাচ্ছি বুচুকে বাঁচাতে হবে তাড়াতাড়ি। ওরা বলছে দাঁড়াও দাঁড়াও, হচ্ছে দাঁড়ানোর সময় নেই, দাঁড়ানো। সিআইএসএফ কর্মী থাকা সত্ত্বেও কোনো সাহায্য করা হয়নি। নিরাপত্তারক্ষীরা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি না দিলে তাদের করণীয় কিছু নেই। ক্ষোভ মৃতের দাদার। সিআইএসএফ ওয়ান অফ দ্য সিআইএসএফ পার্সোনেল কি বলছেন? বলছে যে এটা আমাদের কাজ না। কি কাজ নয়? কি কাজ না যে এই যে এখান থেকে প্রপার অর্ডার না পেলে আমরা কিছু করতে পারবো না। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখান এবিভিপির কর্মী সমর্থকরা। ঘটনা ঘটছে কেন? স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও, স্বাস্থ্যমন্ত্রীর জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। কার গাফিলতিতে মৃত্যু? ক্ষতিপূরণ, বিচার কোনো কিছুই তো আর ফিরিয়ে দিতে পারবে না স্বজনহারা পরিবারের ছেলেকে। চোখের জলে বিচারের আশায় দিন গুনছে বন্দ্যোপাধ্যায় পরিবার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।